আদিতে মানব হিতার্থে ভগবান নারায়ণ বেদজ্ঞান প্রদান করেন। শাস্ত্র বা শব্দকোষ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকর্তা, অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন। হিন্দু পুরাণে 3 আরাধ্য দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা এবং শিব হলেন ধ্বংসকর্তা। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে, ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে এবং এদের মূল শক্তির আধারও বা কী? হিন্দু ধর্মের 18টি পুরাণ থেকে এই বিষয়ের ওপর ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়, যার মধ্যে শিবপুরাণ ও বিষ্ণু পুরাণ থেকে পাওয়া তথ্যকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। এই 3 মহাশক্তি বা ত্রিদেবের উৎপত্তি নিয়ে রয়েছে বেশ কিছু বিতর্ক। বাংলা এবং ইংরাজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প ও পুরাণ কাহিনী দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন। আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি হিন্দু সনাতন ধর্মের আদি 3 দেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। এই ত্রিদেবের উৎপত্তি কিভাবে হয়েছিল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 1. প্রদীপ্ত গর্ভ, যার নাম হিরণ্যগর্ভ, যার মধ্যে ছিল অসীম ও অনন্ত জ্ঞান। ঋগ্বেদ অনুসারে হিরণ্যগর্ভ থেকেই সৃষ্টি শুরু হয়েছে। পরম ব্রহ্মেরই এক রূপ হলো এই হিরণ্যগর্ভ। এর মধ্যে বিদ্যমান তথ্য হলো অসীম ও অনন্ত জ্ঞান। এই হিরণ্যগর্ভ থেকে পরম ব্রহ্ম তার ইচ্ছা অনুসারে বিরাট রূপ ধারণ করলেন। এই বিরাট হলেন পরম ব্রহ্মের আত্মাতত্ত্ব, যা তাঁর জাগ্রত অবস্থাকে প্রকাশ করে। তিনি হচ্ছেন আদিপুরুষ ভগবান শ্রীহরি নারায়ণ। এরপর প্রভু তার মধ্যে বিদ্যমান স্ত্রী অংশ থেকে যোগমায়ার সৃষ্টি করলেন এবং বিরাট রূপ থেকে চতুর্ভুজ রূপ ধারণ করে শ্রী বিষ্ণু নামে যোগ নিদ্রায় মগ্ন হন। এরপর শ্রী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুলের কলি সৃষ্টি হয় এবং শ্রী বিষ্ণুর একটি প্রতিরূপ গিয়ে ওই পদ্মফুলকে প্রস্ফুটিত করেন। ওই প্রস্ফুটিত পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। এরপর শ্রী বিষ্ণুর ভ্রুকুটি থেকে একটি রুদ্রাক্ষের সৃষ্টি হয়। পরে শ্রী বিষ্ণুর একটি প্রতিরূপ গিয়ে তার বিস্ফোরণ ঘটিয়ে শিবের সৃষ্টি করেন। এরপর ব্রহ্মা ও শিব শ্রী বিষ্ণুর স্তুতি করেন ও তাদের পরিচয় জানতে চান। তারা বলেন, হে নারায়ণ, জন্ম যখন দিয়েছেন পরিচয়ও দিন। তখন শ্রী বিষ্ণু মধুর হাসি হেসে বললেন, আমিও যা আপনারাও তা, আমার প্রতিরূপ আপনারা। হে পঞ্চমুখী, আপনি ব্রহ্মা, আর হে জটাধারী, হে ত্রিনেত্রেশ্বর, আপনি শিব। আমরা 3 জন ত্রিদেব। শ্রী নারায়ণের এই উত্তরের পর ব্রহ্মা ও শিব তাদের জন্মের উদ্দেশ্য জানতে চাইলেন। তখন শ্রী নারায়ণ বললেন, হে ব্রহ্মা, হে মহেশ, এই সংসারে জন্ম নিলে তাকে কর্মও করতে হয়, আপনাদেরও কর্ম করতে হবে। হে ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি করবেন, আর হে মহেশ, আপনি সংহারকর্তা, আপনি সংহার করবেন। আর আমি নারায়ণ যখন নিরাকার রূপ থেকে সাকার রূপ ধারণ করেছি, তখন আমাকেও কর্ম করতে হবে। আমি বিষ্ণুরূপে জগতের পালন করব। হে ব্রহ্মা, আপনি গিয়ে সৃষ্টির রচনার প্রারম্ভ করুন। এরপর ব্রহ্মা ও শিব প্রস্থান করলেন। এরপর শ্রী বিষ্ণু